নমস্কার। লোন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের আমাদের ৬ নম্বর পার্ট অর্থাৎ সর্বশেষ পার্ট। এই পার্টে আমরা দেখব এজেন্ট প্যানেলে কিভাবে কাজ হয় এবং কাস্টমার প্যানেলে অর্থাৎ যারা লোন প্রোভাইড নিয়েছে আরকি, লোন গ্রহণ করেছে, তারা কিভাবে লগইন করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি অ্যাডমিন পেজে আছি অর্থাৎ অ্যাডমিন লগইনে আছি। এখানে ইউজার নেম আমি একটা কপি করলাম এবং এখানে আমি অফিস লগইনে আছি। ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম, রোলে এজেন্ট সিলেক্ট করলাম, লগইন করলাম। দেখুন যারা বেশিরভাগ এজেন্ট আছে অর্থাৎ আপনাদের ফিল্ড অফিসার আছে, তারা তো সবাই মোবাইলে অ্যাক্সেস করবে, তাই না? তো সেক্ষেত্রে দেখে নেওয়া যাক যে মোবাইল রেসপন্সিভ আছে কিনা আমাদের এই ওয়েবসাইটটা। তো মোর টুলে ক্লিক করলাম, ডেভেলপার টুলে ক্লিক করলাম এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মোবাইল রেসপন্সিভ আছে। যেখানে সেই এজেন্টের কি দেখতে পাবে, সেই এজেন্টের টোটাল মেম্বার কটা আছে, টোটাল অ্যাক্টিভ লোন কটা আছে, টোটাল গ্রুপ কটা আছে, সেই গ্রুপ সেই এজেন্ট কোনো কালেকশন আজকে করেছে কিনা সেইগুলো দেখতে পাবে সে হোম পেজে। এখানে ক্লিক করলে মাই লিডে দেখতে পাবে তার সমস্ত লিডগুলো কিরকম ভাবে, আপনাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে যে কাস্টমাররা ওখানে ইনকোয়ারি লিখবে এবং তাদের লোন প্রয়োজন সেই সমস্ত কিছু ডেটা কার কাছে যাবে? এজেন্টের প্যানেলে যাবে, যে এজেন্টকে সিলেক্ট করবে, আর অ্যাডমিন প্যানেলে যাবে। সে এজেন্ট চাইলে ভিউ করতে পারে ডিটেইলস গুলো এবং এডিট করতে পারে। এজেন্ট চাইলে মেম্বার অ্যাড করতে পারবে। অ্যাড মেম্বারে ক্লিক করে একইভাবে পার্সোনাল ইনফরমেশনে অ্যাপ্লিক্যান্ট নেম, গার্জিয়ান নেম, রিলেশন টাইপ, রিলিজিয়ন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো সবকিছু এখানে ফিল করতে পারবে। ফিল করার পরে অ্যাড মেম্বার করতে পারে। অল মেম্বারে গেলে সমস্ত মেম্বার দেখতে পাবে ওই এজেন্টের যেগুলো অ্যাসাইন করা আছে সেই মেম্বারগুলো এখানে দেখতে পাবে। সিম্পল লোনে ক্লিক করলে অ্যাড সিম্পল লোন করতে পারে। নতুন লোন কিভাবে যুক্ত করতে হয় সিম্পল লোন। অল সিম্পল লোনে তার সমস্ত সিম্পল লোনগুলো দেখতে পাবে। সিম্পল লোন কালেকশনে ক্লিক করলে এখানে লোন আইডি দিতে হবে। লোন আইডি দেওয়ার পরে সে পেমেন্ট নিতে পারবে। চলুন তাহলে একটা দেখে নেওয়া যাক মোবাইলে কিভাবে ওয়ার্ক করছে। পেমেন্টে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে ইন্টারেস্টেড কালেক্টেড 50। কত টাকা আছে এখানে? 147 টাকা। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে করলো ইউজার কত দিল? 1000 টাকা এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট 140 দেওয়ার পরে রেকর্ড কালেকশনে ক্লিক করতে হবে এবং কালেকশনটা রেকর্ড অটোমেটিক হয়ে যাবে এবং নিচে এখানে শো করবে। ড্যাশবোর্ডে গেলে দেখা যাবে সে কত টাকা কালেকশন নিল, 1140 টাকা। ইএমআই লোন ম্যানেজমেন্ট একইভাবে নতুন লোন যুক্ত করতে পারবে অ্যাড লোনে গিয়ে ক্লিক করে এবং এটা সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি। লোন ফিস নিতে পারবে অর্থাৎ যখন ইএমআই লোন ম্যানেজমেন্টে অ্যাড লোন করবে তখন যদি কোনো ফিস কালেকশন করতে হয় তাহলে এখানে তার কাছে শো করবে এবং এখান থেকে সে কালেকশন নিতে পারবে। ইএমআই গ্রুপ ম্যানেজমেন্ট নতুন গ্রুপ যদি যুক্ত করতে চায় তাহলে গ্রুপের নেম, গ্রুপের আইডি, ব্রাঞ্চ কোড, ফরমেশন ডেট, গ্রুপ লেটার নেম, ইমেল আইডি এবং অ্যাড্রেস এখানে ফিল করবে। কালেকশন ডেট ফিল করবে, দেওয়ার পর সেভ অংশে ক্লিক করতে পারে। একইভাবে মাই গ্রুপে ক্লিক করলে সেই এজেন্টের অন্তর্গত যত গ্রুপ আছে অ্যাসাইন করা সেই গ্রুপগুলো এখানে দেখতে পাবেন। চাইলে এখানে সেগুলোকে এডিট করতে পারে, সেগুলোকে ভিউ করতে পারে এবং ভিউ মেম্বারে ক্লিক করলে সে অল মেম্বার দেখতে পাবে। চাইলে সেই মেম্বারগুলোকে সে ওই গ্রুপের ভিতরে অন্তর্ভুক্ত করাতে পারে। ইএমআই কালেকশন ম্যানেজমেন্ট অ্যাড কালেকশনে ক্লিক করলে ইএমআই এর সমস্ত কালেকশন নিতে পারে। 2 ডেজ ডিউতে গেলে সেই ডিউগুলো এখানে ফিল করবে, দেখতে পারে। কালেকশন রিপোর্টে ক্লিক করলে সমস্ত কালেকশন দেখতে পাবে যে কত কি কালেকশন হলো, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত দিল বা টোটাল কালেকশন কত নিল, ইন্টারেস্ট অ্যামাউন্ট কত নিল এগুলো। প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবে তার ফুল প্রোফাইল, ব্রাঞ্চ ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, এগুলো তার কতগুলো লোন চলছে অর্থাৎ সেই এজেন্টের অ্যাসাইন করা কত লোন আছে সেগুলো।
এবার আমরা দেখব যে একটা কাস্টমার লগইন করে দেখব। সেই কাস্টমার কিভাবে লগইন করছে এবং তার প্যানেলটা কত সুন্দর লাগছে বা কিরকম। মেম্বার, অল মেম্বার। আমি একটা মনে করুন আমি এখানে লগ আউট করছি এবং ওয়েবসাইটে যাচ্ছি। কাস্টমার লগইনে ক্লিক করে মেম্বার আইডি দিয়ে মনে করুন একটা মেম্বার আইডি দিলাম। এইভাবে ওপেন হয়ে গেল। এখানে আমি একটা যে মেম্বারের লোন আছে সেই মেম্বারটা এখানে একটু লগ ইন করি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। হুম, আমি কাস্টমার ম্যানেজমেন্ট ভিউ কাস্টমারে যাই, এটাকে কপি করি, একইভাবে এখানে 6, 7, 8, 9, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই মেম্বারটা রাজু মন্ডলের মেম্বারটার আমি পাসওয়ার্ডটা রিসেট করে নিই। পাসওয়ার্ড 1 থেকে 6, 1, 2, 3, 4, 5, 6 আপডেট করলাম। এবার 1 থেকে 6 দিয়ে লগ ইন করি। লগ ইন হয়ে গেছে। এটাকে আমি মোবাইল ভিউতে ক্লিক করি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি কাস্টমার ড্যাশবোর্ডে। কাস্টমার ড্যাশবোর্ডে এখানে টোটাল শো করছে, টোটাল কতগুলো লোন আছে। সেটা ইএমআই বেস হতে পারে বা সিম্পল লোন হতে পারে। টোটাল কত টাকা লোন দেওয়া হয়েছে, টোটাল পেইড কত টাকা করেছে এবং টোটাল রিমেনিং এখনো কত টাকা আছে। এখানে টোটাল লোনগুলো শো হচ্ছে। আপনি চাইলে এখান থেকে ভিউ করতে পারেন। ভিউ করলে যেগুলো আসবে সেগুলো হচ্ছে সে চাইলে পে নাও করতে পারে এখান থেকে, মানে অটোমেটিক সিস্টেম। তবে হ্যাঁ, এখানে কোনো পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা নেই। পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে গেলে এক্সট্রা চার্জ লাগবে এবং তাদের একটা পার্সেন্টেজ যেটা দরকার হয়, মানে 2% বা 1.5% পেমেন্ট গেটওয়েকে, সেটা আপনাকে দিতে হবে। তো সাপোজ মনে করুন পে নাও অংশে আমি ক্লিক করলাম। এছাড়াও অ্যাপ্লিকেশন ফর্ম তো রয়েছে, সে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। পে নাও অংশে ক্লিক করলাম। পে নাও অংশে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ম্যাক্সিমাম 7,500 টাকা সে প্রিন্সিপাল দিতে পারবে এই লোনটার ভিত্তিতে এবং ইন্টারেস্ট 7 টাকা। তো আমি চাইলাম যে 7 টাকা সে পেমেন্ট করছে এবং প্রিন্সিপাল সে পেমেন্ট করছে 1500 টাকা। তাহলে 1507 টাকা ব্যাংক ট্রান্সফার এখানে। আর এই ডিটেলস কিউআর কোড শো হচ্ছে কারণ ব্যাংক ডিটেলস ওখানে দেওয়া নেই অ্যাডমিন, যেটা অলরেডি আগে আমি দেখিয়েছি কিভাবে কি করতে হয়। সাবমিট করলো এবং এখানে পেন্ডিং থাকলো, তাই না? এবার যদি এটাকে আমি অ্যাপ্রুভ করি, অ্যাডমিনে আসি এবং ওয়েবসাইট ম্যানেজ পেমেন্ট রিকোয়েস্ট, এখানে দেখতে পাবো আমাদের একটা রিকোয়েস্ট এসেছে সিম্পলে। সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ পেমেন্টে ক্লিক করলাম এবং এখানে দুটো ট্রানজাকশন ছিল, এখানে তিনটে ট্রানজাকশন চলে আসছে, এই যে 1507 টাকা ট্রানজাকশন। ঠিক আছে, তার মানে কাস্টমার তাদের প্যানেল থেকে সবকিছু দেখতে পাচ্ছে, চাইলে সে পেমেন্টও করতে পারছে। ঠিক আছে, রিপেমেন্ট হিস্ট্রিতে সমস্ত রিপেমেন্ট হিস্ট্রি দেখতে পাবে। মাই প্রোফাইলে সমস্ত প্রোফাইল দেখতে পাবে, অ্যাড্রেস ডিটেল, নমিনেশন ডিটেল, ডকুমেন্ট ডিটেলস, এগুলো চাইলে এগুলোকে ভিউ করতে পারে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। আর এই সফটওয়্যারটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। এই সফটওয়্যার ছাড়াও যদি আলাদা কোনো কাস্টম বেস সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান তাহলে ক্লাবান ইনফোটেকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ আবারও ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য আর আমাদের এই লোন ম্যানেজমেন্ট সিস্টেম সম্পূর্ণ আপনাদের দেখার জন্য।